ইসরায়েলে ইরানের নজিরবিহীন হামলা তেল আবিবের সঙ্গে যৌথভাবে প্রতিহতের দাবি করেছে ওয়াশিংটন। বরাবরের মতো ইসরায়েলের ঢাল হিসেবে দেখা গেল যুক্তরাষ্ট্রকেই। ইরানের এই হামলার পাল্টা জবাব দিতে তেহরানে সরাসরি হামলা চালানোর জন্য বাইডেন প্রশাসনকে আহ্বান জানিয়েছেন বেশ কয়েকজন রিপাবলিকান আইন প্রণেতা। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম জানান, তেল আবিবে তেহরানের হামলার পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের তেল শোধনাগারগুলোতে ব্যাপক হামলা চালানো। আরেক সিনেটর মাইক ললারের মতে ইরানের সীমান্ত এলাকায় হামলা চালানো দরকার। সিনেটর টম কটন বলেন, যুক্তরাষ্ট্রের উচিত ইসরায়েলের জন্য প্রার্থনা করা, একই সঙ্গে তেল আবিবের পাশে দাঁড়িয়ে অভিন্ন শত্রু ইরানকে মোকাবিলা করা। গাজায় শুরু থেকেই ইসরায়েলি বর্বরতায় তেল আবিবকে প্রত্যক্ষ সমর্থন জানিয়ে আসছে ওয়াশিংটন। এর আগেও ইরান ও হিজবুল্লাহর মতো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় সব ধরনের সহযোগিতা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইসরায়েলে ইরানের হামলার পর তেল আবিবকে সরাসরি সমর্থনের কথা জানান বাইডেন। ইরান ইসরায়েল যুদ্ধ বাঁধলে ওয়াশিংটন তেল আবিবের পাশে থাকবে বলেও জানানো হয়। তবে রিপাবলিকান আইন প্রণেতারা যুদ্ধের আহ্বান জানালেও এখনও নিশ্চুপ ডেমোক্রেটরা। রাইসা জান্নাত, সময় সংবাদ।